আগে থাকতে আমি দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি, সেটা দিয়ে একটা রেসিপি তৈরি করব। দেখো একটা গ্রেটার নিয়েছি, তার মধ্যে ডিমটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিলাম। তারপরে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও আমি গ্রেটারে গ্রেট করে রেখেছি। তারপরে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বেশ মিহি করে কেটে রেখেছি পেঁয়াজ, কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো, আদা রসুন থেতো করে রেখেছি সেটাকেও দিলাম। দিলাম ধনেপাতা কুচোনো, তারপরে দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, আর রয়েছে গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ। দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মেখে নেবো। মাখাটা হয়ে গেলে এগুলো গোল গোল শেপে তৈরি করে নেবো। তৈরি করা হয়ে গেলে কিছু চিজ আমি ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি, এক একটা ওই লেচি কেটে নিয়ে মাঝখানের মধ্যে ওই চিজ কিউবটা দিয়ে ভালো করে গোল শেপে তৈরি করে নেবো। সমস্তগুলো তৈরি করা হয়ে গেছে আমার। তারপরে আজকে বানাবো এগ চিজ বল। তারপরে দেখো একটা বাটির মধ্যে একটা ডিম নিলাম, পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে এটাকে ডিমের গোলায় ভালো করে ডুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে গড়িয়ে নেবো। এইভাবে সমস্তগুলোকে করা হয়ে গেলে তোমরা ডবল কোটিংও কিন্তু করতে পারো। এগুলো তৈরি করা হয়ে গেছে, এগুলো ফ্রিজের মধ্যে অনেক দিন স্টোর করে রেখেও কিন্তু তোমরা বিকেলবেলা খেতে পারো স্ন্যাক্স আইটেম হিসেবে। তারপরে কড়াইয়ের মধ্যে তেল বসিয়েছি, তেলটা গরম হওয়ার পর এক এক করে চিজ বলগুলোকে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এগুলোকে এক এক করে সমস্ত তুলে নেবো। এরকম রেসিপি তোমাদের কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার।